আছেন ধনবাড়ি, কেমন আছেন মধুপুর? আমার আজকে বুকটা ভরে গেছে, আমি এরকম আছি। সাধারণত হয় কি আর এখন হচ্ছে কি? কি হয় বলেন? নরমালি ধরেন এতদিন পর্যন্ত আমাদের একটা সংখ্যক নেতা কর্মী আমাদের সাথে ছিলেন, একটা সংখ্যক সমর্থক আমাদের সাথে ছিলেন। আমরা ধানের শীষ চেয়েছিলাম, ঠিক কিনা? সাধারণত কি হয়, যে নমিনেশন পায় না তার নেতা কর্মীরা দিন দিন খালি কমে, ঠিক কিনা? আমিও অতীত অভিজ্ঞতা থেকে এই আশঙ্কাটা, সত্য তো বলতে হবে নাকি, এই আশঙ্কাটা আমার মধ্যেও কিছুটা কিছুটা ছিল। ওই যে ওদের সাথে একসাথে বসে ডাল ভাত খাইছি, ওই যে ওদের সাথে শীতের রাতে এই বাইরে বাড়িতে বসে রাত্রি 1টা-1:30 পর্যন্ত আগুন তাপাইছে একসাথে, ওই যে ওরা একটা অসুস্থ রোগী নিয়ে আসছে, তার জন্য আমার সর্বোচ্চ যা করার চেষ্টাটা করছি। ওই যে কোনো বয়স্ক লোক, বৃদ্ধ লোক আসলে তাকে বুকে টেনে নিছি। এই জিনিসগুলার কারণে আর আমার সাথে যারা ছিল এগুলা আমি জানা করেছি, ওরা হয়তো তার থেকে 10 গুণ আরো বাড়িয়ে বাড়িয়ে মানুষের কাছে বলেছে। এই জন্যে যেটা সাধারণত হয় সেটাই স্বপন ভাই, সেটাই জাকির মামা আশা করছিলেন, ঠিক না? এইটাই তো আশা করে যে এখন কয়দিন লাফাইতেছে নমিনেশন যেই পাবে না হ্যাঁ দলে সবকে আয় করবো, ঠিক কিনা? হচ্ছে কোনটা? এই খবর ঢাকা পর্যন্ত চলে গেছে। এই খবর ঢাকা পর্যন্ত চলে গেছে। একটু আগামী এখান থেকে বাইরে ওদিক চলে গেলাম না, এই জন্য গেলাম, এই জন্য গেলাম, এই জন্য রাত্রে 4:30 আমাকে ফোন দেয়, নানান ধরনের অফার, কারণ এরা দেখতেছে পানি স্রোত তো নিচের দিকে যাওয়ার কথা, পানি উল্টা দিকে কেমনে আসে? পানি উল্টা দিকে কেমনে আসে? একমাত্র যে জিনিসটার মাধ্যমে এই পানি উল্টা দিকে আসতেছে, উপরের দিকে আসতেছে না, পানি নিচের দিকে যাওয়ার কথা, কেন আসে? এটার একমাত্র কারণ ভালোবাসা। আমি যেভাবে ধনবাড়ি মধুপুরের অসহায় মানুষগুলাকে ভালোবাসা দিছি, আমার মনে হয় 70 গুণ হয়ে এরা আমাকে সেইটা ফেরত দিচ্ছে। এইখানে কেউ এখন মার্কা চিনতেছে না, এইখানে এখন কেউ দল চিনতেছে না, সবাই চলে আসতেছে কিসের স্বপন গ্রুপ, কিসের অমক গ্রুপ, কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ,
সবাই ধৈর্য নিচ্ছে যে এই লোকটা আমাদের সব দলের সকলের। আমিও শুরু থেকেই সেইটাকেই ধরে নিছি। গরিব মানুষের কোন দল হয় না। গরিব মানুষ, অসহায় মানুষ সব সময় ভয়ে থাকে। যেটারই শক্তিশালী দেখে সেই দিকেই যায়। কি করবে? তারা তো ধরা, তাদের লাগে ভিজিএফ কার্ড, তাদের লাগে অসহায় ভাতা। তারা ভয় পায়, থানা ভয় পায়, প্রশাসন ভয় পায়, বড় নেতা দেখলে ভয় পায়। একটা জিনিস আপনারা দিতে পারেন নাই, বা মানুষ আপনাদের কথা বিশ্বাস করে নাই, কারণ আপনারা খালি মুখে বলছেন, বাস্তবে তো কইরা দেখান নাই। এই অসহায় দরিদ্র মানুষগুলা দেখছে যে এই আজাদ সাহেব, এই আজাদ ভাই, এই আজাদ আঙ্কেল যা বলে, যেটুকটা সামর্থ্য আছে এইটা কইরা দেখানোর চেষ্টা করে। মানুষের কথা বলার সময় যদি কেউ বলে তোমাকে ভালোবাসি, এই কথাটাও যদি মানুষ বলে, চোখ মুখে দেখলেই বোঝা যায় এইটাকে অন্তর থেকে বললো নাকি উপর থেকে বললো। ঠিক না? আমি যদি বলি যে আমাদের বাচ্চাদের মাথার ব্রেন কেন ভালো হয় না, এটার মূল জায়গাটা আমরা বলছি না বিভিন্ন জায়গায়, মায়ের যখন গর্ভে থাকে তখন ওরা যদি পুষ্টি ঠিক মতো না পায়, বের হওয়ার পরে যতই পেট দিয়ে বাইরান, যতই খাওয়ান, আপনার সন্তানের ব্রেন নতুন করে আর ভালো হবে না। এটা আমি বলেছি। এবং আমার মা বোনেরা এইটা যখন দেখছে যে উনি, আমি তো সবাই পারি নাই, পারছি সবাই দিতে, ধনবাড়ি মধুপুরে মনে হয় কয়েক হাজার আছে, আমি মাত্র কয়েকজনকে দিছি, মাত্র কয়েকশোকে দিছি। কিন্তু মানুষ দেখছে এই লোকটা তো চেষ্টা করতেছে, তার মানে মানুষ বিশ্বাস করছে এই লোক যা বলতেছে এই লোকটা করার চেষ্টা করবে। এই জন্যেই পানি উপর দিকে আসতেছে। দেখে যান আপনারা, দেখে যান, ভয়ের কিছু নাই, দেখে যান। আমরা সাদরে স্টেজে আপনাদেরকে স্থান দিব, দেখে যান। কেন আসতেছে চিন্তা করেন। নমিনেশন পাওয়ার পরেও আপনার গ্রুপের লোকরা কেন চলে আসতেছে, একটু দেখা যান, একটু দেখা যান কেন আসতেছে। ওই যে 4টা বর্ণে একটা শব্দ লেখে না, ভালোবাসা আর বিশ্বাস, এইটা অর্জন করতে হয় কাজের মাধ্যমে। আর এইটা দিলে, ওই যে হুজুররা বলেন অনেক সময় যে 1 টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। সত্যিকার এই যদি কেউ অন্তর থেকে আপনাকে ভালোবাসে, আপনি দেখবেন আপনার ইচ্ছা হবে তারে 70 গুণ ভালোবাসা ফেরত দেওয়া, ঠিক কিনা? সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। অনেকে বলে ভয় নাকি পায়, ভয় কেন পাবেন? কেন পাবেন ভয়? কেন পাবেন? মানুষের স্রোতে, মানুষের স্রোতে সকল ভয় হারিয়ে যায়, ঠিক কিনা? আমরা বারবার ধোঁকাবাজির
শিকার হয়েছি, ঠিক কিনা? আমি তারেক রহমান সাহেবকে অভিযুক্ত করি না। ওনার হাতে সময় ছিল খুব কম, ঠিক কিনা? হাজারের উপরে ক্যান্ডিডেট, কোনটা ভালো কোনটা মন্দ উনি বাঁচার সময় পায় নাই। যদিও আমি তারে বলছিলাম কুলা নিয়ে বসতে, ঠিক কিনা? কুলা মনে হয় লন্ডন পর্যন্ত যাইতে পারে নাই, কারণ উনি যাদেরকে জিজ্ঞেস করছে, ওনারা যে তথ্য দিছে উনি তাদেরকে বিশ্বাস করছে, ঠিক কিনা? এই জন্যেই ওনাকে আমি কোন রকম দোষারোপ করি না। আমি কিন্তু প্রথম দিনই বলেছি নির্বাচন করব স্বতন্ত্র, কিন্তু কারো বিরুদ্ধে আমরা যেন কোনো বিষোদ্গার না করি। আমি হিংসা ছড়ে জনপ্রিয়তা অর্জন করতে চাই না। আমার সিস্টেমে হইল ভালোবাসা দিয়ে মানুষের জয় করা, হিংসা করা তো না, হিংসা করা তো না। আমি যে সমস্ত কাজ করতে চাই, ওই যে কারিগরি শিক্ষা বলি না, কারিগরি যদি শিক্ষার ব্যবস্থা হয়, যদি বেকারত্ব দূর হয়, সেইখানে কোনদিন জিজ্ঞেস করা হবে না তোমার বাবা কি আওয়ামী লীগ করে, তুমি কি মোহাম্মদ গ্রুপ ছিলা, তুমি কি স্বপন গ্রুপ ছিলা, তুমি কি আজাদ গ্রুপ ছিলা, তুমি কি জামাত ইসলাম ছিলা, তুমি কি এনসিপি ছিলা, কোনো কিছু জিজ্ঞেস করা হবে না। যার যার প্রশিক্ষণ প্রয়োজন সবাইকে সেই প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা যেটা চাই বেকারত্ব মুক্ত সমাজ চাই। বেকারত্ব যদি দূর হয়, ভাই কার ঠেকা লাগছে মাস্তানি করার গন্ত আমাদের? কেউ করবে আসলে? কেন করবে? মাস্তানি করে তো, চাঁদাবাজি করে তো আরেক ঝামেলা, থানায় মামলা হয়, মানুষ খারাপ বলে, মেয়েরা বিয়ে করতে চায় না, ঠিক কিনা? টাকা থাকলেও মেয়েরা চিন্তা করে যে এই কখন জেলে ঢোকে, ঠিক ঠিকানা নাই, কখন ক্রস ফায়ারে যায়, ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা? আমরা চাই আমাদের সন্তানরা চাঁদাবাজি মাস্তানি না করুক। এইটা না করার জন্য যেটা দরকার সেইটা আমরা করতে চাই। আমি যে করতে চাই এইটাও মানুষ বিশ্বাস করছে, ঠিক কিনা? কে কে এই জিনিসটা বিশ্বাস করছেন হাত উঠান দিতে। আমার বলার সময় লাগে নাই, দুইটা করে হাত উঠেছে সবাই, বিশ্বাসও করছেন। কেন এই জিনিসটা প্রয়োজন, এইটা আমি আপনাদেরকে সকলকে বুঝাইতে সক্ষম হয়েছি। আমরাও চাই না আমার পোলা বিরাট মাস্তান, আমার সবাই সালাম দেয়, ওইটা ভয়ে সালাম দেয়, সম্মানের সালাম না। এটা আমার সন্তান মাস্তানি করুক, আমি ওইটা চাই না। আমি নিজে যদি মাস্তানি কইরাও থাকি এর পরেও চাই না, ঠিক না? তাহলে গরিবের পকেটে টাকা ঢোকা আর কি পথ আছে বলেন? আমি তো আর কোনো পথ দেখি না। আছে? আমাদের সন্তানদের ব্রেনটা যেহেতু গর্ভকালীন অবস্থায় আমরা পুষ্টি দিতে পারি না, পুষ্টি দেব কি? 3 বেলা তো খাবার দিতে পারি না, ঠিক কিনা? দিতে পারি নাই। তারা এখনো আমার সন্তান, জিপিএ 2 পেলে সে আমার সন্তান না, ফেল করলে আমার সন্তান না, ঠিক কিনা? তাহলে তাদেরকে একটা সুপরিকল্পনার মধ্যে অবশ্যই আনতে হবে, আনতে হবে না? সেই কাজটাই আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক দেশ আমি ভ্রমণ করছি। আমাদের মতো সবাই বিএসসি অনার্স মাস্টার্স করে না ভাই, করার প্রয়োজন নাই।
শিক্ষিত বেকারের কারখানা খুলে বসছে আমরা। হাজার হাজার প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বিবিএ, এমবিএ, সিএসসি, বিএসসি, বহু কিছু দিছি, ওদের ব্যবসা হচ্ছে। আমার সন্তানটা বের হওয়ার পরে চাকরি তো পাচ্ছে না। আমি যে 7টা বছর নষ্ট করলাম, রেজাল্ট তো পাচ্ছি না, চাকরি পায় 20,000। এই ছেলেটাকে এসএসসির পরে যখন দেখলাম ওর রেজাল্ট খারাপ, ওরে যদি কারিগরি শিক্ষালয়ে ভর্তি করাইতাম, ওরে যদি একটা বাবুর্চি বানাইতাম, কথাটা বুঝেন নাই, একটা বাবুর্চি বানাইতাম, শুনতে অনেকের হয়তো খারাপ লাগবে, বাবুর্চি হবে আমার ছেলে, 5 স্টারের বাবুর্চি হবে। ওরাও সুটকুট করে কাজ করে, বুঝেন নাই, ওরাও প্রাইভেট কার কিনা বাড়িতে ছুটিতে আসবে, বুঝেন নাই। কাজ হলো কি, শেফ 5 স্টার রেস্টুরেন্টে। বেতন কত? বাংলাদেশে 1 থেকে 1.5 লক্ষ। আর যদি বিদেশি ভাষাটা শেখায় যে দেশের বাইরে পাঠায়, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ। যাচ্ছে তো এখন আমার সন্তান ওইখানে যা এত ধোয়া পাকলা কাজ করতেছে, ওই হোটেলে কাজ করতেছে, খালি একটু ট্রেনিংটা দেওয়া, ভাষাটা শিখাই দেওয়া। ওই ছেলেটাই 50,000 এখন ইনকাম করে, 30,000 ওর খরচ হয়, পাঠায় 20,000 বাবা মার কাছে। খরচ তো করে গেছে 5 লাখ। এই 20,000 করে উঠাইতে কয়দিন লাগে হিসাব করেন? সহজে ওঠে? চক্রবৃদ্ধি, সুদের চক্করে পড়ে যাচ্ছে আমরা। এই ছেলেটাকে যদি আমি শেফের প্রশিক্ষণ দিতাম, এই ছেলে ওই রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে বাবুর্চির কাজ করতো, ইংরেজিতে বলো শেফ, বাংলাতে বাবুর্চি, মানে রান্না বান্নার কাজ করতো, ঠিক না। বেতন যদি 1.5 লক্ষই হয়, কমটাই ধরলাম, ও যদি 50,000 খরচ করে, 1 লক্ষ টাকা তো মাসে গ্রামের গরিব বাবা মার কাছে পাঠাতে পারবে নাকি? 20,000-এর জায়গায় 5 গুণ 1 লক্ষ করে যদি মাসে পাঠায়, আপনার আর অভাব থাকে? ওই যে গর্ভবতী স্ত্রীটা রেখে গেছেন, অপুষ্টিতে ভুগতেছে, ওরে তখন মুরগির রান্না কিনে দিতে পারবো না, মাছের মাথাটা খাওয়াইতে পারবো না, রুজি না করে ডেইলি দুধ খাওয়াইতে পারবো না। তাহলে আমার বাচ্চাটাই তো, ওনার পেটে তো আমারই বাচ্চাটা, তাই বাচ্চাটা ভালো ব্রেন নিয়ে হৃষ্ট পুষ্ট হয়ে এই দুনিয়াতে বের হবে না। একটা হৃষ্ট পুষ্ট বাচ্চা ভবিষ্যতে যেভাবে আপনার যত্ন নেবে, ভবিষ্যতে ওর যে ব্রেনের ধার হবে, এখনকার বাচ্চারা পারে। আমাদের এখনকার বাচ্চারা তো শহরের বাচ্চাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারি না আমরা, ঠিক কিনা? তাহলে এখনকার বাচ্চার জন্য কি পথ? ওই কারিগরি শিক্ষা। এইটা খালি বাবুর্চি না, এটা শুধু ছেলেদের জন্য না, মেয়েদের জন্য আছে। নার্সিং প্রশিক্ষণ দেন মেয়েদেরকে, ইংরেজি ভাষা শেখান, কানাডায় পাঠান, জাপানে পাঠান, জাপানি ভাষা শেখা, বেতন হবে 5 থেকে 6 লক্ষ টাকা মাসে। আর প্রচুর পরিমাণে এই ধরনের কারিগরি দক্ষ যারা বাল্ব বানায়, টিভি বানায়, গাড়ি বানায়, কম্পিউটার চিজ বানায়, মোবাইল বানায়, সকল ধরনের ট্রেনিং দিয়ে যদি রেডি করা হয়, বাংলাদেশেই বড় বড় বিদেশি কোম্পানিগুলা আসবে না বাংলাদেশে? ওরা ফ্যাক্টরি খুলবে না? তাহলে তো শুধু একটাই, গার্মেন্টস আর কৃষিকাজ। যদি এই ধরনের ভ্যারাইটি ফ্যাক্টরি খোলে, তাহলে এখন যেখানে গার্মেন্টস থেকে 15-20 হাজার পাইতে ঘাম ধরে যায় ওভার টাইম করার পরেও, ঠিক কিনা? এই ছেলে মেয়েগুলাই বাংলাদেশে থেকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করবে, বিশ্বাস হয়? মানে একটা আইফোন কোন দেশের কোম্পানি? আমেরিকান কোম্পানি। বানায় কোথায়? চায়নাতে বানায়। ওই মেয়েরা সুন্দর সুন্দর সাদা ড্রেস পরে ঢোকে, মনে হয় এলিয়েন আছে, এলিয়েন এরকম মনে হয়, গিয়া ওইগুলো বানায়। তাহলে তখন এইখানেই তো 1 লক্ষ টাকা বেতন পাবে না? সেই বাংলাদেশটা আমরা করতে চাই, সেই ধনবাড়ি মধুপুর আমরা করতে চাই। যিনি প্রাইম মিনিস্টার হবেন বাংলাদেশের,
এই জিনিসটা যদি আপনারা বুঝেন, ওনাকে এই জিনিস বোঝানো যাবে না, যাবে না। সেই জিনিসটা ধনবাড়ি মধুপুরে মডেল হিসাবে করতে চাই। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমি কিন্তু একা পারবো, ঠিক না? এই পরিকল্পনা বাস্তবায়নে যদি আপনাদেরকে ডাক দেই, ধরেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হইল, মধুপুরে তো আসতে হবে নাকি? টুডিও টুমুর আসবেই তো। তখন যদি আমরা ডাক দিই যে ওই যে বলছিলাম বেকারত্ব দূর করার কারখানা খুলবো, আমরা ওইটাই কারখানা, বেকারত্ব দূর করার কারখানা, এইটা খুলবো। আজকে আপনারা সবাই আসেন, ব্যানার ফেস্টুন সব আমি বানাবো, নিজ খরচে, নিজের গরজে, নিজের সন্তানের জন্য, নিজের ভাতিজার জন্য, নিজের নাতি নাতনির জন্য। একটা দিন কি আমরা মধুপুরে যাইতে পারবো না? কে কে যাবেন হাত উঠান দেখি। ওকে, থ্যাংক ইউ। এই জিনিসটা আমি বারবার এই জন্য বলি, এইটা এমপি হইলেও আমি করব, না হইলেও আমি করব, ঠিক না? প্রত্যেকটা জনসভায়, প্রত্যেকটা ইভেন্ট মিটিংও এই প্রতিজ্ঞাটা আমি সবার কাছ থেকে নেই। আপনারা সবাই আগে যারা ছিলেন আপনারা সাক্ষী। এরপরেও কেন পারবার নেই? যদি এখানে 10টা লোক নতুন এসে থাকে, যদি 100টা লোক নতুন এসে থাকে, যদি 1000টা লোক নতুন এসে থাকে, তারাও এই জিনিসটা বুঝুক, তারাও এই কাজে ঝাঁপায়া পড়ুক। আমি আজীবন থাকবো এমন তো না। তার আইডিয়াটা যদি আপনার মাথায় ঢোকে, আমি না থাকলেও যেন এই দাবিটা আমরা করি এবং আদায় করি। আমার বক্তব্য আসলে এইটুক। এই যে কথাগুলা বলি, এগুলা মানুষ এরা প্রয়োজনীয়তাটা বোঝে, বোঝে না? বোঝে বইলাই পানি উপর দিকে ওঠে, পানি উপর দিকে ওঠে। এই স্রোত কোথায় গিয়ে থামবে আমি জানি না। আমার তো মনে হয় ধনবাড়ি মধুপুরে একটা রেকর্ড স্থাপন হবে। সেই রেকর্ডের দিকে মনে হয় আমরা আগাচ্ছি। আমার কাছে কারা ফোন দেয়, ওপেনলি বলা ঠিক হবে কিনা আমি জানি না, বলবো? আমার কাছে ফোন দেয় স্বপন ভাই, আপনার ঘরের লোকেরা আমার কাছে ফোন দেয়, আরেকটা গ্রুপের লোকেরাও আমার কাছে ফোন দেয়, আওয়ামী লীগের লোকেরা আমার কাছে ফোন দেয়, এমনকি জামাতে ইসলামের লোকেরা। কতটা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? সবাই তো চায় ঘরে পয়সা ঢুকুক, সবাই এটা চায়। কেউ আমার কাছে হাত পাততে চায় না। যারা তারপরে এসে হাত পাতে, ওনাদের সাথে আমি কথা বলছি, ওনারাও চায় না। অনেকে বোরকা দিয়ে এমন ভাবে মুখ থেকে আসে, কারণ ওনারাও তো লজ্জা পায়, ঠিক না? আমি কোনোদিন তাদেরকে বলি না যে বোরকার মুখটা দেখান, আমি কোনোদিন বলি না। নিতান্ত বিপদে না পড়লে, বারবার এটাও বলি, নিতান্ত বিপদে না পড়লে কেউ কারো কাছে হাত পাতে না। এই হাত পাতা মুক্ত, হাত পাতা মুক্ত ধনবাড়ি মধুপুর আমরা করতে চাই। আপনার নিজের হাতে যদি শক্ত থাকে, আপনার সন্তানের যদি ইনকাম থাকে, আপনার ভাইয়ের যদি ইনকাম থাকে, আপনার স্ত্রীর যদি ইনকাম থাকে, আপনার বোনের যদি ইনকাম থাকে,
ওদের কাছে তো হাত পাতে লজ্জা নাই নাকি? আছে? আজকে ধনবাড়ি থেকে দুইটা গ্রুপ আছে, ধনবাড়ি থেকে একটা গ্রুপ আসছে, মহিলা গ্রুপ। দেখেন কতটুকু ভালোবাসা আছে এদের মধ্যে, কতটুকু পরিশ্রম আছে এদের মধ্যে, কতটুকু আস্থা আছে এদের মধ্যে। ওনারা গেছে কয়রা এলাকায় আমার জন্য ভোট চাইতে। এই রিসেন্টলি যোগদান করছে হুজুরও, যেরকম আমার বক্তব্য সেটা যোগদান করছে, ওরাও ফেসবুকে দেখা নিজে আইসা বাড়িতে আইসা আমার মোবাইল নাম্বার নিয়ে গেছে। 6-7 জন একটা গ্রুপ, ইউনিভার্সিটি পড়ে, ইউনিভার্সিটি কলেজে পড়ে, অনার্স 3rd ইয়ারে পড়ে। ওই গ্রুপটা আসছে আমার কাছে। তোরা আজকে এক জায়গায় গেছে ভোট চাইতে, কয়রা থাকে কিন্তু ধনবাড়ি সদরে, অনেক দূর না, 20 টাকা নাকি অটো ভাড়া না, ওইখানে গেছে। যাওয়ার পরে বিভিন্ন জন বুঝাইছে 3টা মহিলা পাইছে। তারা আমার গ্রুপে আমার কথাগুলো বিশ্বাস করতেছে, যে বাজার সেগুলো বলে বিশ্বাস করে না, কিন্তু ওরাও নাসর বান্দা, যে বিশ্বাস করিস না চল তোরে নিয়ে যায়। ওরা ওদের বয়সী 25 থেকে 30 এর মধ্যে বয়স, ওই মহিলা যারা আসছিল। আমরা আসতেছি, আমি কারে নিয়ে আসতেছ? এরকম 3 জন মহিলার বুঝাইতে পারতেছি না, আপনি বুঝান, আপনি বুঝালে কাজ হইতে পারে। আমি আচ্ছা নিয়ে আসো, নিয়ে আসছে। এই ডাইনিং নিচে ভিতরে যে আছে ডাইনিংটা, টেবিলটা এরকম টেবিলে খাই আমরা সবসময়, ওইখানে বসাইছি, চা বিস্কিট দিছি। আধা ঘন্টায় যে বক্তব্য যা দিলাম না, এই পুরা জিনিসটা তাদেরকে আমি বুঝাইছি। ওনারা নাকি এর আগে ভোট বিক্রি করছে 500 টাকায়, বলছে মানে মানে অকপটে স্বীকার করছে যে 500 টাকা করে বেচছি, গরিব মানুষ কি করবো, 500 টাকা দিছে, দিয়ে দিছে। আমি বললাম 500 টাকায় আপনার কয়দিন চলবে? বলে একদিন চলবে, বাকি 364 দিন আপনার টাকা ওরা চলবে। বুঝলেন নাই? কয়টা কেমনে? আমি বললাম খোঁজ নেন, ওইখানে একজন সেক্রেটারি আছে, থানা উপজেলা বিএনপি সেক্রেটারি আছে একজন, ওনার নাকি আপন বোনরে যার 3 শেড বিল্ডিং আছে ফেরে দিছে ভিজিট কার্ড। ঠিক কিনা? এই সাংবাদিকরা ওইখানে উপস্থিত আছে, নাম না বলি, ওরা আবার সমস্যা হবে। তালিকা আমার দেখাচ্ছে, সেই দেখেন আর কি করতেছে। তো বললাম ওই যে ওইটা সে বিক্রি করছে কত, মানে ধনী তো আত্মীয় স্বজন দিছে, গরিব যারা দিছে প্রত্যেকের কাছ থেকে নাকি 5,000 করে টাকা নেয়। তাহলে ওই 500 টাকা দিছে, 5,000 টাকা নিছে, তাহলে আপনার একদিনের খরচ দিয়া ও 364 দিনের খরচ উঠাই নিছে না? এই জিনিসটা বুঝাইলাম, বলে এটা বুঝলাম, এটা বুঝলাম, তারপরে তো হিরাও দিবেন না, এটার খবর কি? নাসর বান্দা। এরপর এই যে পুরা বক্তব্যটা বুঝাইলাম যে একদিনের যে ইনকামের ব্যবস্থা, সেইটা কোনো ইনকামের ব্যবস্থা না, এটা অসম্মানের ব্যবস্থা। অসম্মান না? আপনি এর থেকে যদি আপনার স্বামীর একটা চাকরির ব্যবস্থা হইতো, একটা প্রশিক্ষণের মাধ্যমে, হ্যাঁ স্বামী একজন আবার বিদেশ চলে যাবে বলতেছে, আপনার স্বামীকেই ধরি মডেল, কি কাজে যাবে, কি শিখছে, এখানে তো বাসের হেল্পারি করে, তোমার কি করবে, বাসের হেল্পারি করতে পারবে না, করবে এটা কি? ওই রেস্টুরেন্টের গল্পটা বললাম, ওই রেস্টুরেন্টে গিয়ে সাফ সুতরা কাজ করবে। আমি এই আপনার স্বামীকে যদি এইখানে 5 স্টার ট্রেনিংটা দেই, বাবুর্চি প্রশিক্ষণটা দেই, আরবি ভাষাটা শিখাই, আপনার স্বামী তখন ইনকাম হবে 1.5 লক্ষ টাকা, মাসে পাঠাবে 1 লক্ষ টাকা। কোনটা চান? ভোটের আগের দিন 500 টাকা, নাকি প্রতিদিন কত হয় 3,000 হবে 1 লক্ষ পাঠাইলে, নাকি প্রতিদিন 3,000 টাকা, প্রতিদিন পাবেন 3,000? কোনটা চান? এইবার হিসাব বুঝছে, এইবার হিসাব বুঝছে।
এইপরে বইলা গেছে নিজের ভোট দেবো, স্বামীর ভোট দেবো, দেবরের ভোট দেবো, ভাসুরের ভোট দেবো, এবং আশেপাশে যতগুলো আছে ভোট হওয়ার আগের দিন পর্যন্ত আপনার জন্য কাজ করে যাও। 3 জন লোকরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বুঝাইছি, আমার কি লস হয়েছে? এই জন্যেই পানি উপর দিকে যায়, পানি উপর দিকে এই জন্য যায়। কিন্তু এত নির্ভর থাকলে চলবে না। আপনারা সব সময় মনে করবেন, সব সময় মনে করবেন, আহারে আজাদ ভাই মনে হয় একটা ভোটের জন্য ফেল করবে। এই টেনশনটা সব সময় মনে রাখবেন, আহারে আজাদ আঙ্কেল বোধ 1 ভোটের জন্য ফেল করবে। তাহলে এই যে বৈশা রয়েছেন একদিন, ওই দিন যে একটু কষ্ট করতেন, একটা ভোট বাড়ত না। একটা ভোট আমি হিসাব করি, আমার কাছে প্রত্যেকটা ভোটের মূল্য অনেক। এই টেনশন যদি আপনাদের মধ্যে থাকে, আমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। যারা ভোটে যাবার আগে